শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর আজকে একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের মা মেয়ের জুটি তোমাদের বেশ ভালোই লাগছে, তোমরা সবাই বলছো মাকে আমার কাছে রেখে দিতে। তবে আমি মাকে তো বলছি থাকতে, মা অনেক দিন হয়েছে এসছে তো বাড়ি যাওয়ার জন্য, কিন্তু এবার ছটফট করছে। আর বন্ধুরা সকাল সকাল দেখো আমি কিন্তু ফ্রিজ থেকে অন্যদিন মাছ বার করি, আজ কিন্তু মাছ বার করিনি, আজ কিছু সবজি আমি বার করেছি। আর এবার আমি মায়ের ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছি। মা হয়ে গেলে মার তো একটু টাইম লাগে, যাই হোক মা এটা করে বলে আমার অনেক অনেক উপকার হয়। আর আমি এখন একটু জল খেয়ে নিই, আর সকালবেলা রুটি খাবো তো সেটাও আমি মেখে নিই, মানে মা আসার আগে কিছু কাজ আমি গুছিয়ে করে নিচ্ছি। আর বন্ধুরা সকাল সকাল গরম জল কিন্তু আমি একদমই আর খেতে পাচ্ছি না, গরমকাল পড়লেই আর পারি না। যেই একটু ঠান্ডা পড়বে মানে দুর্গাপুজোর পরপর হবে তখন থেকে কিন্তু হালকা ইসুতৃষ্ণ গরম জল আমি খাবো। আর কারা কারা তোমরা এই সিজনেও হচ্ছে গরম জল খাও জানিও আমাকে কমেন্ট করে। আমার তো মানে সব বুদ্ধি শেষ হয়ে যায় গরমকাল পড়লে পরেই। আর শীতকাল যখন আসবে তখন ভাবি যে অনেক কাজ তোমাদের করে দেখাবো, সেই সময়ও কাজ বেশি করতে পারি না, এত শীত আগের বার পড়েছিল, শীতে উঠতে ইচ্ছে করে না। আর গরমকালে একটু কাজ করলেই কিন্তু আমরা ঘেমে যাই। আর এই কাজ করার কথা বলতে গিয়ে আমার আবারও মনে পড়ে যায় সেই মামনের কথাটা, যে বলেছে দিদি গো আর মানে এক কাজ রোজ রোজ করতে ভালো লাগে না। একদমই সত্যিই ভালো লাগে না। তো মামনের মতন আর একজনও আমাকে কমেন্ট করেছে অনেক পুরনো একটা ভিডিওতে, নামটা আমার তার মনে নেই, তবে সে আমাকে লিখেছে যে আপনার ব্লগ ভালো লাগলো, কিন্তু এত কাজ করার মতন সময় আমাদের মানে কারো নেই, এটাও আমাকে বলেছে। তো একদমই সত্যি কথাই, এত কাজ করার মতন সময় কিন্তু কারোই থাকে না। তবে যারা খুব পরিষ্কার আর যারা হচ্ছে আমার মতন হাউসওয়াইফ, তারা কিন্তু ঠিক তাদের হাতে সময় তারা বার করেই নেয়। তো যাই হোক, যে যার সুবিধা মতনই কিন্তু কাজ করবে সংসারের। আমি করছি বলেই তোমাদের সবার করতে হবে তার কোনো মানে নেই। তুমি তোমার সময় মতন করবে, আর তুমি যতটুখানি তোমার বাড়ি পরিষ্কার রাখবে, তোমার কাছে যদি মনে হয় সেটাই এনাফ, তো সেটাই তুমি করবে। আর মাকে দুধ দিলাম, রুটি আর ছানা দিয়েছি, আমিও কিন্তু খেয়ে নিয়েছি। আর আমার পেটের গণ্ডগোলটা মোটামুটি একটুখানি মনে হয় ঠিক হয়েছে, যেহেতু মেডিসিন খেয়েছি না, না খেলে আর হচ্ছিলই না। তবে পাপিয়া আমাকে বলেছে যে থানকুনি পাতা খেতে, এটা কি ভালো থানকুনি পাতাটা, না সেই থানকুনি পাতাটা আমি দেখি বাজারে গেলে আনার চেষ্টা করব। তনুশ্রী আর আমাকে স্বপ্নাও বলেছিল যে ওদেরও শরীরটা একটু খারাপ, মানে আমার মতন সমস্যা হচ্ছে। তো তোমরা এখন কেমন আছো আমাকে কিন্তু জানিও কমেন্ট করে। আর বন্ধুরা কতদিন পর এই টিভিটা দেখি না, কিছু না, শুধু ঘরের মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখে দিই, আর মোছা হলো আমার ডিউটি। এই টিভিটাকে না মানে ভাঙড়ি হিসেবে বিক্রি করে দিতে হবে, জানো তো। এটা না দেখে দেখে কি ভালো টিভি ছিল, আর এখন তো এরকম মডেল চলেও না, আর মানে একদম মনে হয় চলবেও না। আমি তো বন্ধ করে দিয়েছি আমার কেবল লাইন। আমি প্রায় 2 বছর জানো তো আমি একটুও টিভি দেখিনি, কেবলওয়ালাকে শুধু মাসের পর মাস আমি টাকাটা দিয়ে যেতাম। তো একদিন মানে 2 বছর পরে হঠাৎ করে একদিন আমাকে কেবলওয়ালা দাদা বলছে আপনি কি টিভি দেখেন না? তখন আমি বললাম না আমি তো টিভি দেখি না। বলে তাহলে রেখেছেন কেন, কেটে দেন। ওনারা না কী করে বুঝতে পেরেছে যে আমার মানে আমি যে দেখি না টিভি, মানে কোনো সিগন্যাল দেয় কি না আমি জানি না, নাকি সন্দেহ কিছু একটা করে আমায় জিজ্ঞাসা করেছিল উনি, যে বললো আপনি কেটে দেন। আমি যে কেটে দিলে যদি পরে আমার ইচ্ছা হয় তখন যদি লাইনটা আমি চাই আপনি কি আমাকে দেবেন, নাহলে তো আবার বলবেন প্রথম থেকে পেমেন্ট করতে অনেক টাকা লাগে না, তার দিলে পরে তার জন্য কিন্তু অনেক টাকা আগে সিকিউরিটি মানি জমা দিতে হয়। যদি আবার বলেন যে সেই টাকা দিতে হবে, তখন বলছে যে না বলবো না, আপনার মানে তার লাগানো থাকলো, যদি বলেন তো আমি কানেকশানটা জুড়ে দেবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো 2 বছর বেকার প্রতি মাসে টাকা গোনার পর এখন আর আমি দেখি না, আর এখন আর জুড়লেও মনে হয় না এই টিভিটা আর চলবে। 2 বছর ধরে টিভিটা বন্ধই রয়েছে, তো সেই কারণে তো আর চলার কোনো মানে প্রশ্নই নেই। তো যাই হোক, আমি বলেছি ভাঙড়ি হিসেবে এটাকে মনে হয় এবার বিক্রি হবে এই টিভিটা। মা বলে একটু টিভিটা যদি তোর থাকতো তাহলে তো আমি দেখতাম।
আমি বললাম কী করবো, তোমরা তো আসো না আমার কাছে, আর তারপরে অতদিন বন্ধ রয়েছে না, যদি মা আবার কন্টিনিউ আমার কাছে থাকতো তাহলে আমি মানে কেবল লাইনটা রাখতাম, তো টিভিটা কিন্তু ভালো থাকতো। আর টিভি নেব না ভেবেছি, যদি ফ্ল্যাটে যাই আর কি, তখন ওখানে একটা আমি এলইডি টিভি নিয়ে নেবো আর কি। আর মেয়ে বলেছে এরপরে যদি টিভি তুমি নাও তাহলে কিন্তু সেই টিভি কোনো রকম ডাইনিং ড্রয়িং রুমে রাখা যাবে না, বেডরুমেই তোমাকে টিভি লাগাতে হবে, তাহলেই আমরা টিভি দেখব। আর না হলে এই টিভিটা যদি এই যে এইখানে লাগিয়েছে না, এইখানে লাগানোর জন্যই কিন্তু আমরা কেউ টিভি দেখতাম না, কারণ শুয়ে শুয়ে টিভি দেখা যায় না, এখানে বসে বসে টিভি দেখতে হয়, সেই কারণে যেন তো এই টিভিটা নষ্ট হয়ে গেল। তবে টিভি নেওয়ার ইচ্ছে কিন্তু আমার একদমই নেই, আর যদি নিই তো তাহলে কিন্তু আমার যে ফ্ল্যাটের রুম দেখেছো সেই দুটোর কোনো একটা রুমে আমি কি লাগাবো, মেয়ের মানে অর্ডারে। এখন তো যা কিছু হবে সব মেয়ের অর্ডারে। আর আমাকে এর আগের দিন অনুশীলা বলেছিল যে ওই মানে যে ফ্ল্যাটে যদি আমি কালার করি তাহলে একটু লাইট কালার করতে, যেহেতু আমার এই বাড়িটা ভীষণই ডিপ কালার। তো ওর কথা অনুযায়ী মানে ও আমাকে এটা রিকোয়েস্ট করেছিল আর বলেছিল আমি যেন বোনের সাথে এটা আলোচনা করি। তোর বোন আগেই বলে দিয়েছে যে একদম কিন্তু লাইট কালারের হবে। আর আমার এই যে বাড়িটা মানে আমার ইচ্ছে আছে এই বাড়িটার সাথে ওই বাড়িটার কোনো মিল থাকবে না, পুরো একটা আলাদা হবে। আর এই বাড়িটা থেকে আজ না হোক কোনো এক বছর তো আবার আমরা রং করব, তখন কিন্তু এই বাড়িটার ভোল আমি আবার বদলে দেবো, এটা আমার ইচ্ছে আছে বন্ধুরা। আর এই বাড়িটা তো আমি নিজের মতন করে সাজিয়েছি, আমার যেটা মনে হয়েছে যেখানে যেটা লাগাতে সেটা কিন্তু আমি সেখানেই লাগিয়েছি, এখানে কোনো ইন্টেরিয়ারের কাজই আমার হয়নি। তো সেই জন্য কিন্তু দেখো এই বাড়িটা সাজালেও যদি ইন্টেরিয়ার দিয়ে সাজাতাম তাহলে কিন্তু এটা দেখতে আরও বেশি ভালো লাগতো, তাই না বন্ধুরা? তবে ইন্টেরিয়াররা প্রচুর টাকা বলে, আমি দেখেছি যেটা 10 টাকা দাম হয় ইন্টেরিয়ার সেটাকে বলছে 40 টাকা। মানে আমাদের কৃষ্ণনগরে তো একটু দাম কম সব কিছুর, ওখানে সেদিন ইন্টেরিয়ার এসেছিলো, এসে দেখছি যা এস্টিমেট দিয়ে গেছে না, বিশাল এক টাকার এস্টিমেট দিয়ে গেছে। তো যাই হোক, তবে দেখতে তো সুন্দর লাগে না সেটার। আর ফ্ল্যাট নিয়ে কিছু কথা তোমাদের সাথে আমি পরের কোনো একটা ব্লগে অবশ্যই বলবো, অনেক কথা আছে এবং অনেকের অনেক রকম কথা আছে, সেই সমস্ত কথাগুলোর জবাব আমি কিন্তু একদিন কোনো একটা ব্লগের মধ্যে দেব। আর যেহেতু ওর বাবা নেই আমি তখন ফ্ল্যাটে যেতেও পারবো না, আর ফাঁকা ফ্ল্যাটে গিয়ে করবোটাই বা কি আমি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। নাহলে একদম প্রপারভাবে আমাকে কোন এক বোন বলেছিলে যে আমি যেন সেটা শেয়ার করি, তো সেটা আমি তোমাদের সঙ্গে দেখাবো। কারণ আমি যেদিন ভিডিওটা তুলেছিলাম সেই দিন কিন্তু পুরো ভালোভাবে তুলতে পারিনি, কোনো রকম মানে একটুখানি আমি তুলে তোমাদের দেখিয়েছি, সেই কারণে তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারোনি যে আমার রুমগুলো মানে কতটা বড় বড় আর কি, মানে আমি ক্যামেরা সেট করতে পারিনি। আর যেহেতু আমি নিয়েও যাইনি আমার যে ট্রাইপডটা, তো ওটা নিয়ে গেলে আমি তোমাদেরকে একটু দেখাতেও পারতাম, আমি ধরে ধরে বলতে পারতাম। যাই হোক, যেদিন যাব আমি সেদিনকে মানে তোমাদের সাথে শেয়ার করব খুব ভালোভাবে। আর আজকে কিন্তু সুপ্রিয়ার জন্যই আমি ব্লগটা একটু বড় করেছি, তো বলে যে মন ভরে না মন ভরে না, তো এরকম ভালোবাসার লোক তো খুব কম আমার ব্লগে। তো যাই হোক, আমি আজকে বড় দিয়েছি, তোমার আজকে মন ভরে দেখো। আর এর থেকে বড় ব্লগ আমি করব না, কারণ হচ্ছে আমাকে সঞ্চিতা একটা খুব সুন্দর কথা বলেছে যে সোনামা এর থেকে বড় ব্লগ করলে কিন্তু তোমার ভিউজ হবে না, কারণ অনেকেই ধৈর্য ধরে দেখে না, আর অনেকটা বড় হলে পরে কেউ দেখতেও চায় না। কারণ আমি দেখেছি এক দিদিভাই না ব্লগ বানায়, এডিটিং মানে খুব সামথিং এডিটিং করে, না করে মানে পুরোটাই ধরে ধরে দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু দিদির ভাইয়ের ওই চ্যানেলটাতে আমি দেখেছি একদমই কিন্তু লোক মানে ভিউজ নেই, কারণ অতক্ষণ 20 মিনিট 22 মিনিট 26 মিনিটের ব্লগ দিলে সত্যিই কেউ দেখতে চায় না। এই কথাটা কিন্তু একদম সঞ্চিতা পারফেক্ট বলেছে। তো যাই হোক, আমি মাঝে মাঝে একটু বড় দেবো, আর মাঝে মাঝে ভেবেছি 12 মিনিট 14 মিনিটের মধ্যেই কিন্তু আমি ব্লগ শেষ করব। কারণ কি বলো তো, আমার অনেকটা কষ্ট হয়ে যায়, আর 2-1 ছাড়া কেউ দেখো না, তো সেই জন্যই আমি বলছি। যাই হোক, সুপ্রিয়া আর চন্দ্রানীও আমাকে বলে রোজ বড় ব্লগ দেওয়ার জন্য, তো ওদের জন্য আমার সত্যি খুব ইচ্ছে করে, কিন্তু এত কষ্ট করলে না আমি সময় পেয়ে উঠি না। সবাই দেখলে আমার কষ্ট করতে ভীষণ কিন্তু তখন ভালো লাগে। তো যাই হোক, আমি আমার সুবিধে মতনই দেবো, আশা করি আমার বন্ধুরা তোমরা আমার পাশেই থাকবে, কারণ যারা ভালোবাসার যারা থেকে যাওয়ার তারা থেকেই যায়, তাই না বন্ধুরা? তো অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। আর এই দেখেছো এই নিচ পোর্শনটুকু শুধু করছি, ওখানে দেখছি কি ধুলো আটকে আছে,
তো সেই ধুলোগুলোকে একটু ঝাড়লাম। আর বন্ধুরা টিকটিকি হয়েছে খুব খুব খুব, মানে প্রত্যেকের বাড়িতে এই টিকটিকির কিছু একটা উপায় মানে আবার বার করতে হবে। এত টিকটিকি জানলা দরজার কোণাতে মানে ভরে গেছে। তো তোমাদের ওখানেও হয়েছে কি না জানিও। আর আমার ঠাকুরের ওখানে কিন্তু পিঁপড়ে হয়েছে, কালো কালো বড় বড় পিঁপড়ে। তো ওটারও একটা ব্যবস্থা করতে হবে। আর এই সময় কিন্তু হয় পিঁপড়ে, কারণ হচ্ছে যেহেতু বর্ষাকাল বাইরে বৃষ্টি হয়, তো ঘরের ভেতরে কিন্তু চলে আসছে। আর এই দরজার গোড়াটাতে না পিঁপড়েতে মাটি তুলেছে, জানো কোথা থেকে যেন আনে এই মাটি। তো ওটাকেও আবার বারবার খুঁচিয়ে খুঁচিয়ে মানে ঝাড়ু দিয়ে দিয়ে ফেললাম বারবার ঝেড়ে ঝেড়ে। আর এই আলনাটা আমাকে অনেকেই বলেছে নিয়ে যেতে, আবার আমাকে অনেকেই বলেছে এটাকে নিতে না, মানে স্বপ্ন আমাকে বলেছে নিতে না, এখন আলনা একদমই চলে না। এটা একদমই ও ঠিক কথাই বলেছে যে একদমই চলে না। তবে এই আলনাটা ভেবেছি যে আমি একটুখানি নিয়ে ওপরের বেডরুমে কয়েকদিন আমি রাখবো। ওই যেখানে একটা থাকে না আমার ফুল রাখার স্ট্যান্ড, ওখানে তো ফাঁকাই পড়ে আছে। তো নেবো কি না আমাকে জানিও, কারণ আমি মাকে বলছিলাম যে মা এই আলনাটা এখানে পড়ে আছে, ওখানে নিয়ে যাই, নিয়ে গিয়ে একটু একটু আমি যে রেগুলার জামা কাপড় পরি রাখি। মা বলে তোর ওই ঘরটাতে না দেখতে ভালো লাগবে না। তো যাই হোক, আমি তো ভাবলাম যে একবার নিয়ে রাখি, ভালো না লাগলে আবার 1 মাস পর আমি নিচে নামিয়ে দেবো। আর এই দেখো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি, আর আলু আর সজনে ডাঁটা কেটে রেখেছি, আর ওটা তেঁতুল ভিজিয়ে রেখেছি। তো রান্না কিন্তু আমিই করব, কারণ মাকে দিয়ে 2 দিন খুব কাজ করিয়ে নিয়েছি, মানে রান্না বান্না। তো এখন 2 দিন আবার বললাম তুমি রেস্ট নাও, আমিই করি। মানে বাজার টাজার গেলে আর ইচ্ছে করে না এসে করতে। আর এই যে কাঁচা লঙ্কার সবজি, আমাকে কিন্তু রূপা দিদিভাই বলেছিল যে আমি কাঁচা লঙ্কা খাই কি না। কাঁচা লঙ্কা আমি একদমই মানে বেশি বেশি খাই, মানে একদম তো না, মানে অনেক অনেক। আর শুকনো লঙ্কা শুধু আমি খাই চিকেন মাটন রান্না করতে, আদার্স কিন্তু আমি খাই না শুকনো লঙ্কা, একদমই কোনো সবজিতে আমি খাই না, সব লঙ্কা মানে আমি কাঁচা লঙ্কা খাই। আর আমাকে বলেছিল ঝাল কম খেতে চৈতালি। তো ঝাল আমি মানে কাঁচা লঙ্কার ঝাল ছাড়া আমি কোনো ঝালই খাই না, মানে শুকনো লঙ্কার ঝাল আমি খাই না বন্ধু। তবে কাঁচা লঙ্কা খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে। তবে আজকে কিন্তু কম দিয়েছি কাঁচা লঙ্কা। আর এটার মধ্যেও আমি 2 থেকে 3টে দিয়ে দিই। তবে এটার মধ্যে পাকা লঙ্কা ছিল, আজকে 2টো আমি কিন্তু এর মধ্যে দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিলে ঝাল ঝাল হয় না। তো যাই হোক, ঝাল খুব বেশি খেতে পারি না আমি, বাঙাল হলেও আমি খেতে পারি হলো তেল মশলা, এইগুলো খুব খেতে পারি। ঝাল হলে আমার মানে খেতে, মানে আমার হাজব্যান্ড তো ভীষণই ভয় পায়, ওর তো এখন নাক মুখ দিয়ে জল বেরোয়। আর এটা কী রান্না করলাম বলো তো, থোড় ভাজা ভাজা করলাম, থোড় আর হচ্ছে ওর মধ্যে মা একটুখানি পেঁপে গ্রেট করে দিয়েছিল। তো থোড়টা একটু মানে কীরকম যেন শক্ত ছিল সেই জন্য। আর এই দেখো মটর ডাল, আমার তো গামলা ভরে ডাল রান্না হয়, 1 গামলা ডাল করেছি তেঁতুল আর টমেটো দিয়ে। আর এই দেখো থোড় ভাজা, আর এ হচ্ছে আলু সজনে ডাঁটার চচ্চড়ি। তো এটা দিয়েই কিন্তু গরম গরম ভাত খেয়ে বিকেলবেলা আসলাম, জামা কাপড় দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু শুকোয়নি, নিতে এসেছি, কারণ মেঘলা মেঘলা ওয়েদার। তো দেখলাম যে না ভেজা, তো এটাকে একটুখানি আমি আবার উল্টে পাল্টে দিয়ে যাই। যেহেতু ছাদে এসেছি তো ভাবলাম যে না একবার উল্টেই দিয়ে যাই, আর না আসলে উল্টোতাম না। আর এখন আমি একদমই উল্টাই না, নিচে যখন থাকতাম তখন জামা কাপড় কিন্তু উল্টে পাল্টে দিতাম নিচে জামা কাপড় মেললে। আর নিচে এখন দড়িগুলো ছিঁড়ে ছিঁড়েও গেছে, কি বিচ্ছিরি বর্ষা হয়েছে না, মানে পেছনটা কিন্তু খুব বাজে হয়ে গেছে দেখতে। ওখানে আর একটা জামা কাপড়ও দিই না। আর মায়ের জামা কাপড় ওরও রয়েছে, ভাবলাম থাক একবারে পরে এসে আবার নিয়ে যাব। তো এই দেখো নিয়ে আসলাম নিচে, মা আছে। আমি কী বলতো একদমই নিচে আসা হয় না বিকেলের দিকটাতে, কারণ আমি ভয়েস দিই তারপরে এডিটিং করি, তো সেই কারণে দেরি হয়ে যায় আমার। তো যাই হোক, সন্ধে এখনও হয়নি, তো লেবু 2টো কেটে নিয়ে এসেছি। লেবুগুলো কি অখাদ্য পোড়া পড়েছে জানো তো, 2টো লেবু করে কাটি, তো মা একটা আমার একটা, তো তার মধ্যে একটা লেবু একেবারে জন্মের টক হবে, মানে বিষ টক বলে না সেই রকম টাইপের, আর আরেকটা আবার মিষ্টি। তো যাই হোক, দুজনা মিলে ভাগ করে ওটাই খেলাম। খাওয়ার পর মা সন্ধে পুজো দিয়ে উপরে আসলো, আমি কিন্তু ওটা খাওয়ার কিছুক্ষণ পরেই আমি উপরে চলে এসেছি। তো মা আসলো যখন বললো চা বানা, যে মাকে একটু আমি চা বানিয়ে দিচ্ছি। মা আমার হাতের চা খেতে বেশি ভালোবাসে, তোমরা জেনেই গেছো। দুধ চা মায়ের ভীষণ প্রিয়, আমারও ভীষণ প্রিয়, তবে আমি খাই না, খুব কম। এই দেখো 2টো বিস্কিট দিয়ে মাকে একটু চা দিই। আর মাকে কি বলো তো, আমরা সন্ধেবেলা কিছুই খাই না, তোমরা যেরকম খাও না সবাই সন্ধেবেলায় কিছুতে, আমি জানো তো কিচ্ছু খাই না, তাও তো আমি অনেক মোটা। আর
মাও বেশি কিছু কিন্তু একদমই খায় না, মায়ের যেহেতু বয়স হয়েছে, তো মাঝে সাথে একটু ইচ্ছে করে, মা বলে একটু মুড়ি এনে রাখিস, তাহলে মুড়ি খেতে পারবো, মানে মুড়িটা কিন্তু শেষ হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, কালকে নিয়ে আসবো যখন আমি দোকানে যাব আর কি। আর বন্ধুরা, মা মেয়ে খুব গল্প করছি, কিন্তু কাজ করছি আর সেই ফাঁকে ফাঁকে। যাই হোক, সন্ধ্যে পর্যন্ত সবটা শেয়ার করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।